গরমকালের বিকেলবেলাতে রাস্তায় ঘুরতে বেরোলে রাস্তার ধারের যে খাবারটার দিকে সবচেয়ে বেশি নজর যায় তা হচ্ছে পাপড়ি চাট। আর তা যদি বাড়ির তৈরি করা পাপড়ি চাট হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে তৈরি করব পাপড়ি চাট। পাপড়িগুলো একদম মুচমুচে থাকবে আর তার সাথে একটা দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি। নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রথমে একটা বড় পাত্রতে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা এর সাথে 1 টেবিল চামচ বেসন যোগ করতে পারেন। আমার বাড়িতে ছিল না এই সময়, তাই দিইনি। বেসন দিলে স্বাদটা ভালো হয়। 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ জোয়ান 2 হাতের সাহায্যে ডলে দিয়ে দেব। ময়ানের জন্য চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল দিচ্ছি। তবে ময়ানটা কিন্তু অল্প দেবো, যত বেশি ময়ান দেব তত বেশি ভাজার সময় কিন্তু তেল টানবে। এমনি কিন্তু পাপড়িগুলো মুচমুচে হবে, যেহেতু ময়দার তৈরি, তাই 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা একটু টাইট ডো বানিয়ে নেব, কারণ এই ডোটা রেস্টে রাখলে নরম হয়ে যাবে একটু। 2 থেকে 3 মিনিট ভালো মতো মেখে নিয়ে রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেব। প্রায় এখানে 200 গ্রাম মতো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে, আর হাত দিয়ে এভাবে আরও একবার একটুখানি মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রেস্টে এভাবে রাখলাম। কয়েকটা খেজুর জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কড়াইতে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1/2 চামচ মেথি, অল্প একটু নুন দিলাম। শুকনো খোলায় এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। যখন বেশ মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াই থেকে মশলাটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটাকে কিন্তু খুব বেশি কড়াইতে রাখবো না, যাতে পুড়ে যায় বা মশলার গন্ধটা চলে যায়। মশলাটাকে গুঁড়ো করে নিয়ে রাখবো। যে কোনো রকম সবজি রান্নাতেও এই মশলাটা ব্যবহার করতে পারেন, এর টেস্টটা কিন্তু দারুণ আসে। ভিজিয়ে রাখা খেজুরটা বীজ ছাড়িয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে নিচ্ছি। অল্প জল দিয়ে একটু দানা দানা করে পেস্ট করব, খুব স্মুথ পেস্ট করব না। আর এদিকে তেঁতুলটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে তেঁতুলের যে পাল্পটা সেটাকে ভালো মতো বের করে নেব। যদি প্রয়োজন হয় আরও একবার একটু জলের ব্যবহার করে হাত দিয়ে এভাবেই ডলে ডলে কিন্তু নিয়ে নিতে হবে তেঁতুলের পাল্পটা। এবারে চাটনি তৈরি করব, তার জন্য কড়াইতে 1 চামচ সর্ষের তেল নিয়ে গরম করে দিয়ে দেবো তেঁতুলের পাল্প। দিয়ে দেবো গুড়, 200 গ্রাম তেঁতুল হলে গুড় বা চিনি ডাবল দিতে হবে। গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, আমি গুড় চিনি মিশিয়ে ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ বিট নুন, আমি আর প্লেন সল্টটা ব্যবহার করছি না, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে ফুটে উঠলে উপরে যে ফেনার মতো ভেসে উঠবে সেটাকে ফেলে দিতে হবে। চিনিতে যে ময়লাটা থাকে বা গুড়ে যে ময়লাটা থাকে সেটাই কিন্তু এরকম ফেনার মতো ওঠে। খেজুরটা দিচ্ছি, খেজুরটা এরকম দানা দানা রেখেছি। এভাবে কখনো চাটনিটা বানিয়ে দেখবেন, চাটনিতে যখন খেজুরের দানাগুলো মুখে পড়ে খেতে খুব ভালো লাগে। খেজুরের পেস্টটা ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ভাজা মশলা, যে ভাজা মশলাটা করে রাখলাম ওটা আমি 1 চা চামচ মতো দিচ্ছি, ইচ্ছা হলে আর একটু বেশি দিতে পারেন। ভাজা মশলাটার ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে। ভাজা মশলা মিশিয়ে নিয়ে চাটনিটাকে জাল করতে দেবো একদম লো ফ্লেমে রেখে। এদিকে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম, আগের থেকে একটু সফট হয়ে গেছে। হাত দিয়ে আরও একবার মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা ডো থেকে বড় বড় লেচি নিয়ে বড় বড় রুটির মতো বেলে নিয়ে তারপরে কিন্তু একটা যে কোনো রকম আমাদের যে বাড়িতে ছোট ছোট কৌটো থাকে সেই কৌটোর ঢাকনাগুলো দিয়ে বা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন। তবে দেখবেন দোকানে যে পাপড়িগুলো পাওয়া যায় একই রকম কিন্তু শেপ আর সাইজ হয় না। তো আমি আজকে বেলে করব, একদম ছোট্ট ছোট্ট লেচি কেটেছি। আর এদিকে চাটনিটা দেখুন আমাদের রেডি হয়ে গেছে। এই ধরনের ঘনত্বেই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই তেঁতুলের চাটনিটা খুব বেশি কিন্তু ঘন ভালো লাগে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে অন্য একটা পাত্র রেখে এটাকে নর্মাল তাপমাত্রায় আসতে দেবো। একটা লেচি নিয়ে প্রথমে ভালো মতো এরকম মসৃণ করে নেব, তারপরে বেলে নেব। একটু পাতলা পাতলা করে বেলবো, খুব বেশি মোটা রাখছি না। একটা কাঁটা চামচ দিয়ে বা টুথপিক দিয়ে এভাবেই কতগুলো এর গায়ে ছিদ্র করে দেবো, তাহলে ভাজার সময় ফুলে যাবে না। কয়েকটা পাপড়ি আমি এভাবেই প্রথমে রেডি করে নেব। 2 হাতে তালু দিয়ে এভাবেই প্রথমে মসৃণ করে নেব, তারপরে
বেলন চাকি দিয়ে বেলে নেব। পাতলা পাতলা করে বেলছি। পাপড়িগুলো আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজ করতে পারেন। আমি একটু বড় বড়ই পাপড়িগুলো রাখলাম। আর এদিকে আমি বেশ কটা পাপড়ি প্রথমে একটা থালার মধ্যে রেখে নেব বেলে। আর হ্যাঁ, রাখবেন যখন একটার গায়ে যেন একটা লেগে না থাকে। আর যে থালাতে রাখবেন সেটাতে একটুখানি তেল মাখিয়ে রাখবেন যাতে থালায় আটকে না যায়। যেহেতু আমি একা করছি তো বেশ কটা প্রথমে বেলে নিয়েছি, আর ওদিকে কড়াইতে তেল চাপিয়েছি গরম করার জন্য। যেহেতু ময়ান দেওয়া থাকে, কোনো রকম তেল বা ময়দার গুঁড়ির আমার ব্যবহার করতে হয়নি বেলার সময়। যদি আপনাদের অসুবিধা হয় একটু অল্প করে তেল বা ময়দার গুঁড়ি ছিটিয়ে নিতে পারেন। তবে খুব বেশি ময়দা দিয়ে যদি বেলা হয় না, ভাজার সময় তেলটা কালো হয়ে যায়। তেল ভালো মতো গরম করে নিয়ে একে একে পাপড়িগুলো ছেড়ে দেবো। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। এক একটা সেট পাপড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না। আমার কড়াইটা ছোট ছিল, 5টা 6টা করে ভেজেছি। আপনারা কিন্তু একটু বড় কড়াইতে ভাজবেন, তাহলে একসাথে অনেক কটা পাপড়ি ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে, দেখেও বুঝতে পারছেন একদম কিন্তু দোকানে পাওয়া পাপড়ির মতোই লাগে। পাপড়িগুলো ভাজতে ভাজতে এদিকে বাকি কিছু জিনিসও রেডি করে নেব। যেমন দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। আলুর সাথে ইচ্ছে হলে ছোলা মটর সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন, আবার কাবলি ছোলা সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন, অথবা কাবলি ছোলার তরকারি কিন্তু পাপড়ির উপরে দিতে পারেন। সেদ্ধ করা কেটে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেবো বিট নুন, অল্প একটুখানি ভাজা মশলা আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো মতো সমস্ত কিছুকে মিক্স করে নেব। চাইলে এখানে একটু পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন। তো এখানে আলুটা রেডি হয়ে গেছে, এতে আলুটা অনেক বেশি টেস্টি হয়। বেশ কিছুটা টক দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বিট নুন, প্লেন নুন আর চিনি। মিষ্টিটা কেমন করবেন টক দইটা সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ভালো মতো ফেটিয়ে নেব, অল্প একটু জল দিয়ে ফেটাবো। পাপড়ি চাটের টক দইটা খুব বেশি কিন্তু ঘন হয় না। এদিকে পাপড়িগুলো ভেজে নিয়েছি, দেখুন পাপড়িগুলো কতটা মুচমুচে হয়েছে। পাপড়িগুলো কিন্তু ভেজে নিয়ে নর্মাল তাপমাত্রা এলে এয়ারটাইট কন্টেনার করে রেখে দিতে পারেন। প্রায় 1 থেকে 2 মাস একদম কিন্তু মুচমুচে থাকবে এরকমই। যখন ইচ্ছে হবে বানিয়ে খেতে পারেন। চলুন, মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর চাটনিটাও দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার পাপড়ি চাট রেডি করার পালা। এক একটা পাপড়ি এরকমভাবে একটু করে চাটনিতে ডুবিয়ে নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো সেদ্ধ করে যে মশলা দিয়ে মেখে রাখলাম আলুটা, সেটা বেশ কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাইলে ভাজা বাদাম দিতে পারেন এর মধ্যে। অল্প একটু বিট নুন দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প যে ভাজা মশলাটা করলাম সেই ভাজা মশলাটা অল্প একটু দিলাম। স্বাদ অনুযায়ী যে কোনো জিনিস কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন। দিয়ে দেবো ধনেপাতা চাটনি অল্প, তবে পাপড়ি চাটের স্পেশাল অ্যাট্রাকশন আমার এই মিষ্টি তেঁতুলের চাটনিটা, সেটা দিচ্ছি একটু বেশি করে। আর দিয়ে দেবো টক দই। ওপর থেকে অল্প একটু ঝুরি ভাজা বা ভুজিয়া ছড়িয়ে দেবো, চাইলে বেদানাও ব্যবহার করতে পারেন। সাজানোটা নিজেদের উপর ডিপেন্ড করছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। বানিয়ে একদিন জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।